নাটক এবং একা। রচনা উদয়শঙ্কর মুখোপাধ্যায়। অভিনয়ে শুভাশিস চক্রবর্তী। নাটক এবং একা। আমি সুবিনয় সেনগুপ্ত, বয়স ৭৬। একটা সরকারি অফিসের কেরানি ছিলাম। অবসরের পর পেনশনের ভরসাতেই চলে হাত, পা, পেট, ওষুধ। রোজগারের টাকা জমাতেই পারলাম না, জানেন। আসলে অরণিকে চেনেন? ও, চিনবেন কি করে? ওকে তো চেনেন না। অরণি আমার একমাত্র সন্তান, ডাক্তার, খুব নাম করা শল্য চিকিৎসক ডাক্তার অরণি সেনগুপ্ত। ওকে ডাক্তার তৈরি করতে রোজগারের সিংহভাগ গেল নিঃশেষ হয়ে। দাঁড়ান একটু ঘুরে বসি। আসলে একটু ঘুরে বসে দাঁড়ান। আসলে কি জানেন, এই চেয়ারে বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকতে পারি না তো। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, কোমরের ব্যথাটা বেশ কয়েক বছর এত ভোগাচ্ছে না। সেই যে অরণি যখন এমএস করতে পুনে গেল, ওকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার ট্রেন ধরবো বলে ট্যাক্সিতে চেপেছি। ড্রাইভার একটা বাচ্চাকে বাঁচাতে জোরে ব্রেক কষল। সেই ঝাঁকুনিতে কোমরে লাগলো চোট। ব্যাস, সেই থেকেই কোমরটা একদম স্বস্তি দেয় না, জানেন, একদম না। ও বোধহয় কেউ ডাকছে, জানেন, কেউ ডাকছে। দাঁড়ান, দরজাটা খুলি। হ্যাঁ, আসছি। কে 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 কেউ নেই বুঝি? আচ্ছা, করানার শব্দটা তো শোনা গেল, তাই না? কিন্তু কেউ তো এলো না। দরজায় করানার শব্দ, তারপর দরজা খুলতে গেলেই কেউ থাকে না। কেমন ধোঁয়াটে লাগে। কিন্তু করানার শব্দটা তো আমি পরিষ্কার শুনতে পাই। কেউ আসে না, কেউ না। কিন্তু আজ একজন আসবে, আমি জানি। প্রত্যেক বছর এই দিনটাতে সে আসে, কথা বলে, সারাদিন আমার সাথে কাটায়, আমার পুরনো দিনগুলো ফিরিয়ে দেয়। সে আজ আসবেই, হয়তো একটু পরেই। আজ 25শে আশ্বিন। এটা তো একটা তারিখ নয়, একটা শতাব্দী, আবেগ, একটা কালো মেঘ, অঝোর ধারার বৃষ্টি। দেখেছেন, কথায় কি আসবে সেটাই তো বলা হলো না। হ্যাঁ, বলছি, দাঁড়ান বলছি। আসলে আমার আসছি করোনার শব্দ না? হ্যাঁ, কেউ করা নাচ্ছে। হ্যাঁ, নাচ্ছে, কেউ করা নাচ্ছে। আসছি। কে আসছি? কেউ নেই বুঝি? কেউ নেই।
নেই, কেউ নেই, কেউ নেই। তবে সে কিন্তু আজ আসবে, আসবেই, না এসে সে পারবেই না। কে? হ্যাঁ, বলছি 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 এই যে আমার বসার ঘরে পলেস্তার খসা দেওয়ালে কাঠের ফ্রেমে কাঁচবন্দি ছবিটা দেখছেন? ঘোমটা দেওয়া, কপালে লাল টিপ, সিঁথিতে রাঙা সিঁদুর, গভীর অরণ্যের মতো চোখ, ঝর্ণার মতো হাসি। সুধা আমার স্ত্রী। 25শে আশ্বিনের আগের রাত হঠাৎই বুকের বাঁদিকে ব্যথা। ভোরের দিকে চলে গেল 25শে আশ্বিন। অরণি তখন দেশের বাইরে, এখনো দেশের বাইরেই। খবর পেয়ে বলল, বাবা, ফেরা সম্ভব নয় আমার পক্ষে। সাদা কাপড়ে মোড়া সুধার মুখাগ্নি করেছিলাম আমি, সুবিনয় সেনগুপ্ত, সুবিনয় সেনগুপ্ত। চিতার শেষ কাঠ চলে ধূসর ছাইগুলো যখন আকাশের দিকে কান্নার মতো উড়ে যাচ্ছিল, আমি তখন সুধার ছবির নিচে দাঁড়িয়ে নিঃসঙ্গতাকে জড়িয়ে ধরেছিলাম। 25শে আশ্বিন। আজ 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 কিন্তু আসবে, আসবেই, 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 আসবেই। সুধার এই ছবিটা বুঝলেন অরণির তোলা। ও তখন মেডিকেল কলেজে পড়ে, বন্ধুদের সাথে মুর্শিদাবাদে বেড়াতে যাবে। আমায় একটা ক্যামেরা কিনে দিতে বলল। আমি তখন নিরুপায়। সুধা সুধা ওর প্রতিদিনের জমানো লক্ষ্মীর ভাঁড় ভেঙে ক্যামেরাটা কিনে দিয়েছিল। সেই ক্যামেরায় তোলা অরণির হাতে সুধার ছবি। কি সুন্দর, তাই না? কি সুন্দর। ও, আসছি, আসছি, আসছি। কড়ানাড়ার শব্দ শুনতে পেলেন? হ্যাঁ, শুনছেন কড়ানাড়ার শব্দ? যায়, 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 যায়। সুধা, সুধা আসছে, সুধা যায়, 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 যায়। এ কি সুধা, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো, 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 ভেতরে এসো, বসো, 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 এই সোফাটায় বসো, 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 বসো। এই দেখো তোমার নিজের হাতের তৈরি বেগুনি রঙের কুশন। হ্যাঁ, হ্যাঁ, বসো, বসো, বসো। এ কি সুধা, আজ তোমার মুখ এত শুকনো লাগছে কেন? হ্যাঁ, এ কি, কি গতকাল রাতে ভালো ঘুম হয়নি? কেন সুধা, কেন? বুকের বাঁদিকে ব্যথা, সে কি? হ্যাঁ, এ কি, কাঁদছো কেন সুধা, কাঁদছো কেন? এমন করে কেউ কাঁদে? হ্যাঁ, এমন করে কেউ কাঁদে? ঠিক এমন করেই তুমি সেদিন কেঁদেছিলে, যেদিন তোমার ডাক্তার ছেলে এই ঘর ছেড়ে, আমাদের ছেড়ে, দেশ ছেড়ে উড়োজাহাজের ডানায় চড়ে আকাশে উড়ে গেল, চোখে অনেক রঙের স্বপ্ন নিয়ে। সেদিন তোমার চোখ থেকে ঝরেছিল অঝোর ধারায় বৃষ্টি দানা।
শিলাবৃষ্টির মতো। সেদিন বাড়ি ফিরে আমিও তোমায় জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম। মনে হয়েছিল যাকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে, সমস্ত রসদ দিয়ে বড় করলাম, মানুষ করলাম, সেভাবে সব ছেড়ে চলে গেল। কিন্তু আজ তুমি কেন কাঁদছো সুধা? আমি তো তোমার পাশেই আছি। হ্যাঁ, ঠিক তোমার পাশেই। এই তো আমি তোমার পাশেই আছি। না না সুধা, কেঁদো না, কেঁদো না সুধা, কেঁদো না। জীবন এমনই, পদ্ম পাতার জলের মতোই কখনো দানা হয়ে টুপ করে যে খসে পড়বে কেউ জানে না, কেউ না। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা দারুণ জিনিস দেখাই। দাঁড়াও দাঁড়াও, এই তো এখানেই তো রেখেছিলাম, এখানেই তো ছিল, এখানেই তো রাখলাম। কোথায় গেল, কোথায় গেল? এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। এই দেখো, এই দেখো, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড, বিদেশি, তোমার ছেলে পাঠিয়েছে। দারুণ দেখতে, তাই না? হ্যাঁ, বলেছে মাঝে মাঝে আমার সাথে ভিডিও কলিংয়ে কথা বলবে। দেখো দেখো দেখো, এইটা এটা কি সুন্দর, তাই না? দেখো দেখো দেখো। এ কি, তুমি ওটা দূরে সরিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি এটা দেখবে না সুধা? তোমার ছেলে পাঠিয়েছে। দেখো দেখো সুধা, দেখো তোমার ছেলে পাঠিয়েছে, দেখো। দেখবে না? বেশ, ঠিক আছে, দেখো না, দেখো না। তোমার জন্যে আমি কি তৈরি করেছি জানো? হ্যাঁ, জানো? হ্যাঁ, জানো না? তুমি জানবে কি করে? কি করে জানবে? তোমার প্রিয় খাবার, খাস চালের পায়েস। দাঁড়াও, আনছি আনছি, দাঁড়াও। এই দেখো, নাও, খাও খাও। হ্যাঁ, কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো না? হ্যাঁ, পরপর 3বার বানালাম। 25-এ আসছে তোমার চলে যাওয়া, 3 বছর হয়ে গেল না? 3 বছর। সুধা, ছাদে যাবে? আমাদের নিভৃতে নীরবে অবসর কাটানোর সময়, সন্ধ্যাবেলা, ছাদের কোণে তুমি আর আমি। যাবে? যাবে? মনে আছে? মনে আছে ছাদে হালকা অন্ধকারে তুমি আমায় গান শোনাতে? সেই গানটা মনে আছে? আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। তোমায় আজ খুব চুপচাপ লাগছে। অরণি চলে যাবার পর এমনই চুপচাপ হয়ে গেছিলে তুমি। এ কি, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার ঘরে? বুঝেছি,
আমি ঠিকঠাক ওষুধ খাচ্ছি কিনা দেখতে যাচ্ছ তো? ভুলে যাই, ভুলে যাই, যেন ভুলে যায়, মাঝে মধ্যেই ভুলে যায়। তুমি তুমি আমায় বকলে না, আমার আমার খুব ভালো লাগে, জানো, খুব ভালো লাগে। খাবো 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 খাবো, সময় মতো খাবো। আরে বাবা, খাবো। আসলে আসলে কোমরের যন্ত্রণাটা এত এত ভোগাচ্ছে। হ্যাঁ, কি বলছো? অপারেশনটা কবে করব? যার একমাত্র ডাক্তার ছেলে শরীরের মধ্যে মাখনের ভেতর ছুরি চালিয়ে কত মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনছে, আর তার বাবা কোমরের ব্যথায় কেমন কাবু না। সুধা, মানুষ কি সব পায়? পেতে নেই। যা অনিবার্য তা তো হবেই, তা তো হবেই। সুধা, চলো না, একবার ছাদে যাই। চলো, একবার একবার চলো, চলো না, একবার 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 যাবো, একবার একবার যাবো, চলো 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 না, চলো, হ্যাঁ একবার একবার যাবে না কেন? সুধা, কেন যাবে না কেন? চলো না, চলো না, একবার একবার চলো, একবার। কেন তুমি যেতে চাইছো না? কেন? একবার চলো, চলো না সুধা, একবার চলো। সুধা, চলো না, যাই একবার। বেশ, তোমার উপর জোর করব না, কখনো তো কোনো ব্যাপারে জোর করিনি। বেশ, থাক, যেও না। ছাদের দরজাটা খুলে রেখে এসেছিলাম, জানো, তুমি আসবে তাই। দাঁড়াও, বন্ধ করে দিয়ে আসি। এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। ছাদের দরজাটা বন্ধ করে এলাম। আর যেতে বলবো না। সুধা, 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 এ কি? দরজা তো দরজা তো বন্ধ। একটু আগে যে দরজা খুললাম। সুধা, সুধা, কোথায় গেলে? সুধা, সুধা, তুমি কোথায় গেলে? সুধা, 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 সুধা। পলেস্তার খসা দেওয়ালে আমার সুধা। ওর কিন্তু আজ আসার কথা ছিল, জানেন? সত্যি সত্যি ও আজকে আসবে বলেছিল। হ্যাঁ, ওই ও ওই দেখুন, ওই দেখুন, কড়া নাড়ার শব্দ। হ্যাঁ, এবারও আসবেই, এবারও আসবেই। আসছি, আসছি, আসছি। সুধা, সুধা, আসছি, আসছি, সুধা, আসছি, আসছি, আসছি। ও, কেউ নেই বুঝি? কেউ নেই, কেউ কেউ নেই। দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া।
অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? অবনী।